চলো এই দীর্ঘর কোশ্চেন দেখো, দীর্ঘ 6-টা, দীর্ঘ 6-এর কোশ্চেনটা এইগুলো কিন্তু ভিভিআই, ভালো করে বোঝো। সৌম্যদীপ দেখো, লিমিট n টেন্স টু ইনফিনিটি a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, এটা মানটা কত দেখাতে হবে? 1। ঠিক কীরকম হবে দেখো ভালো করে, লিমিট n টেন্স টু ইনফিনিটি, উপর থেকে an কমন নাও, উপর থেকে যদি an কমন নিই কত হবে? 1 প্লাস b বাই a হোল টু দি পাওয়ার n লিখতে পারি, বাই নিচের থেকেও a টু দি পাওয়ার n কমন নাও, কত হবে বলো? 1 মাইনাস b বাই a হোল টু দি পাওয়ার n। করা যাবে? এটা করা যাবে? এইবার কি হবে আগে বলো, এই যে b বাই a দেখতে পাচ্ছ, সেই b বাই a যেটা, সেটা প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যদি লবটা ছোট থাকে, হরটা বড় থাকে, তবে সেটাকে প্রকৃত ভগ্নাংশ বলে। ঠিক আছে, যেমন 2/3 কি হবে? হ্যাঁ, প্রকৃত ভগ্নাংশ। কিন্তু এটাই যদি 3/2 হয়ে যায় স্যার, কী হবে? অপ্রকৃত ভগ্নাংশ। তার মানে b বাই a সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কেন? দেখো a গ্রেটার দেন b দেওয়া আছে, মানে এটা বড়, তার মানে নিচেরটা বড়, উপরেরটা তার মানে ছোট। a গ্রেটার দেন b দেওয়া আছে মানে কি, এটা বড়, bটা ছোট, তার মানে নিচেরটা বড়, a বটে, উপরেরটা ছোট, না প্রকৃত ভগ্নাংশ। ঠিক কি না? এইবার বলো, প্রকৃত ভগ্নাংশের মাথায় কত আছে? n আছে। যদি আমি n এর জায়গায় ইনফিনিটি বসাই, মানে মনে মনে ভাবো যে 2/3 তার মাথায় স্যার ইনফিনিটি আছে, এটা কত হবে? ভালো করে মন দিয়ে বুঝো, যদি প্রকৃত ভগ্নাংশের মাথায় ইনফিনিটি হয় তখন এটা টেন্ড করে 0-র দিকে, আর যদি অপ্রকৃত ভগ্নাংশের মাথায় ইনফিনিটি থাকে তখন এটা টেন্ড করে ইনফিনিটির দিকে। স্যার কী করে বুঝবো? ভালো করে দিয়ে তাকাও, চলে আসো। 2/3 এটাকে আমি লিখতে পারি 1/3/2 হোল টু দি পাওয়ার ইনফিনিটি। ঠিক তো? হ্যাঁ, একের মাথায় যাই হোক সেটা কী হয়? 1 হয়। আর নিচে কি 3/2 তার মাথায় ইনফিনিটি, মানে কী হবে? এটা ইনফিনিটি হবে না, তাহলে 1/∞ কত হয়ে গেলো বলো? 0। তার জন্য প্রকৃত ভগ্নাংশের মাথায় যদি ইনফিনিটি হয় তবে সেটা কি হয়? 0-র দিকে টেন্ড করে। কিন্তু 3/2 এটা কী করি বল? তোরা বলি স্যার এইটা কত এভাবে করা যাবে? 1/2/3। হ্যাঁ, তো 2/3 এটা কী গেল? একের মাথায় 1 হইলো, ঠিক আছে। 2/3 এটা তো ছোটো বটে একের থেকে, এটা একের থেকে ছোটো বটে, তো এইটা ইনফিনিটি হবে না? বড় সংখ্যাটার মাথায় ইনফিনিটি হলে সেটা ইনফিনিটি হয়। ঠিক আছে, ওভারঅল যেটা বুঝবো শর্টকাটে মনে রাখবো, প্রকৃত ভগ্নাংশের মাথায় যদি ইনফিনিটি হয় তাহলে সেটা কী হবে? 0। অপ্রকৃতের মাথায় যদি ইনফিনিটি হয় সেটা হবে ইনফিনিটি। আমার এইটা কী বটে বলো? আচ্ছা, এইটা কেটে গেল, 1 প্লাস এটা কী বটে? প্রকৃত ভগ্নাংশ। n এর জায়গায় ইনফিনিটি বসাও, তার মাথায় ইনফিনিটি কী হলো? এটা 0/1 মাইনাস এটা কত? 0। তার মানে 1 + 0 মানে 1, 1 - 0 মানে 1, তার মানে 1/1 = 1। এটা হচ্ছে আমাদের প্রমাণটা। কিছু বুঝাতে পারলাম কি নাই? ঠিক আছে, চলো টুপ করে লিখে নাও, বেশি বড় অঙ্কটা নাই। আচ্ছা, এই অঙ্কটা তোমরা এই জিনিসটা একটু লিখে নেবে ব্র্যাকেটটাতে। হ্যালো, যেহেতু b < a, তাই না? তার মানে এখান থেকে কী হবে? ইমপ্লাইজ দ্যাট b/a < 1 হবে। দেয়ারফর লিমিট n টেন্স টু ইনফিনিটি b/a হোল টু দি পাওয়ার n, এটা কত হয়ে যাবে? 0। এটা একটু পাঁচটা লিখে নিবে। হ্যাঁ, এটা a বলে। বুঝা গেছে? প্রান্তিক মহাশয় বুঝতে পেরেছেন? হ্যাঁ, কোনো কোশ্চেন? কেন করো? কোশ্চেনটা বুঝতে চাও তো কোশ্চেন করো। কেলো
এটা হচ্ছে 7-এর একেরটা। এই লিমিটগুলোর অস্তিত্ব আছে কি না সেটা চেক করতে হবে। খুব ইজি। দেখো x টেন্স টু পাই যদি হয়, x টেন্স টু পাই যদি হয়, যে দেওয়া আছে x টেন্স টু পাই, তাহলে পাই মাইনাস এক্স টেন্স টু কী হবে বলো? হবে না? এক্স টেন্স টু পাই হলে পাই মাইনাস এক্স টেন্স টু কী হবে? এক্সের জায়গায় পাই বসাও, পাই, তাহলে পাই মাইনাস পাই মানে কী হচ্ছে? জিরোর মতো হচ্ছে না? তার মানে এক্স টেন্স টু পাই হলে পাই মাইনাস এক্স টেন্স টু কী হবে? জিরো। তার মানে বলো, তার মানে পাই মাইনাস এক্স এটা কোন দিকে যাচ্ছে? জিরোর দিকে। তার মানে 1/0 মানে কী হবে? ওটা ইনফিনিটি দিয়ে যাবে কি নাই? তার মানে বলো এটার অস্তিত্ব থাকবে? তাহলে কী হবে? লিমিট এক্স টেন্স টু পাই 1/পাই মাইনাস এক্স এর কি অস্তিত্ব নেই। বোঝা গেল কি না? বোঝা গেল কি না? বুঝতে বুঝতে সাথে 2-এরটা দেখো। হ্যালো, লিমিট এক্স টেন্স টু 0 cos 1/x এটার অস্তিত্ব আছে কিনা সেটা আমরা যাচাই করব, চেক করব। এইটা করার জন্যে একটা জিনিস ধরতে হবে তোমাদেরকে, এক্সের মান ধরতে হবে। এক্সের মান কী করবো? ধরে নেব, ধরি বা মনে করি এক্স সমান ধরবো, এই 1/xটাকে ধরে নিচ্ছি, 1/xটাকে কী ধরবো? বলো কি ধরবো? কিংবা এক্সটাই ধরে নাও, এক্সটা কী ধরবে? 1/2n পাই প্লাস থিটা। এক্সের তো কোনো একটা রিয়েল মান বটে, বটে কি নেই? এক্সটা কী বটে বলো তো? কোণ হবে তো, একটা কোনো কোণ ধরছি, থিটা আছে, থিটার সঙ্গে কোনো এটা তো কোণেই বটে একটা, সেটাকে 1/2n পাই প্লাস থিটা ধরে নিলাম। এন কী বটে? এন হচ্ছে যে কোনো ন্যাচারাল নাম্বার, এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। চিহ্নটা কি নাম? বিলংস টু, মানে ছোটো হাতের এন যেগুলো সেগুলো হচ্ছে যে কোনো ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে কি? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? যেসব সংখ্যাগুলোকে আমরা গুনতে পারি, 1 2 3 এগুলো, ঠিক? আচ্ছা, তাহলে যদি এক্স সমান এটা হয় স্যার, তাহলে 1/xটা কত হবে বলো? এটা পাল্টে যাবে 2n পাই প্লাস থিটা। চলে আসো, লিমিট এক্স টেন্স টু 0 cos 1/x মানে কত বটে? 2n পাই প্লাস থিটা। কোন কোয়াড্রেন্টে পড়ছে? ফার্স্ট কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্টে কাকা বাবা জ্যাঠা সবাই প্লাস হয়, তার মানে কত হয়ে গেল? প্লাসেই হবে। আচ্ছা, জোড় না বিজোড়? কত? জোড়। তাহলে কসটা কসেই থেকে গেল আর থিটাটা নেমে গেল, মানে এইটার মান হচ্ছে কস থিটা। তার মানে নির্দিষ্ট মান পাচ্ছি, তার মানে তো অস্তিত্ব থাকা উচিত, ঠিক কি না? কিন্তু এই লিমিটটার অস্তিত্ব নাই। এটা মান কস থিটা হচ্ছে না, লিমিট দিলাম না জানে। আচ্ছা নাও, লিমিট এক্স টেন্স টু 0 এটা মান কী হচ্ছে? কস থিটা হচ্ছে না, ঠিক তো? এবার লিমিটটা কার উপর ডিপেন্ড করছে? এক্সের উপর। এইখানে কোনো এক্স আছে নাই, তাহলে এটা ধ্রুবক হিসাবে চিহ্নিত হবে, বাস ওইটাই নেমে যাবে কস থিটা। তার মানে অ্যাকচুয়ালি যে লিমিটটার মানটা সেটা কত হলো? কস থিটা। মান পাচ্ছি মানে লিমিটের অস্তিত্ব থাকা উচিত, কিন্তু তোমাদের অ্যান্সারে ভালো করে লেখা আছে অস্তিত্ব নেই। কেন লেখা আছে? অ্যান্সার ভুল না, সবসময় অ্যান্সার ভুল বলাটা ঠিক নয়। দেখো, যে কোনো লিমিটের একটা মান পাওয়া যাবে, 1020 মান পাওয়া যাবে না, বুঝতে পেরেছ? 4-এর সঙ্গে 3 যোগ করলে ওই একটাই নির্দিষ্ট সংখ্যা পাবো, সেটা হচ্ছে 7। 4 + 3 যোগ করে 1020 মান পাবো কি? তো সেরকম যে কোনো লিমিটের একটা নির্দিষ্ট মান থাকে, যে কোনো লিমিটের কটা মান থাকে?
একটা নির্দিষ্ট মান। স্যার এইখানে থিটার মান তো বিভিন্ন হতে পারে, এইখানে থিটার মান বিভিন্ন হতে পারে। বলো, যখন কস থিটা সমান 0 ধরবে তখন কস 0 সমান 1, তখন একটা মান পাবো। থিটার জায়গায় 45 ধরলে কত হবে? আরেকটা মান পাবো। থিটার জায়গায় 60 ধরলে আরও পাবো, 61 ধরলে অন্য কোনো পাবো, 62 ধরলে অন্য কিছু পাবো, 1020 মান পাবো কি না? মানে এই যে লিমিটটা, তার অসংখ্য মান পাওয়া যাচ্ছে কি নেই? থিটার বিভিন্ন মানের জন্যে এইটার মানও বারবার চেঞ্জ হবে। তার মানে একটা লিমিটের তুই একটা মান পাচ্ছিস না, অনেকগুলো মান পাচ্ছিস, অনেকগুলো মান পাচ্ছি। আর যদি অনেকগুলো মান পাস, তার মানে কিসের অস্তিত্ব? তখন এটাকে আমরা অস্তিত্ব বলি নাই, ওটা অস্তিত্ব নাই, ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে? তাহলে এই জিনিসটা লেখার পরে কী লিখবো? কমা দিয়ে, যে থিটার বিভিন্ন মানের জন্যে কস থিটার বিভিন্ন মান হতে পারে, তাই এই লিমিটটার লিমিট এক্সটেন্স টু 0 cos 1/x এর অস্তিত্ব নাই। কেন নাই বোঝা গেল? কেন নাই? কারণ থিটার বিভিন্ন মানের জন্যে বিভিন্ন মান পাবো, একটা মান দরকার, তবেই অস্তিত্ব থাকে। ঠিক আছে? বোঝা গেছে? চলো এটা লিখে নাও, এইখানে একটু লিখে দাও চেঞ্জ করে। কী লিখবে? থিটা এর বিভিন্ন মানের জন্য কস থিটা এর অসংখ্য মান থাকতে পারে। থাকতে পারে না? বলো, অসংখ্য মান থাকতে পারে, তাই লিমিট এক্সটেন্স টু 0 cos 1/x এর অস্তিত্ব নেই। বোঝা গেছে? চলো রাইট ডাউন। ভুল করি নাই, একটু চেঞ্জ করতে ভুলে গেছি। এই যে তাকাও, আমরা যখন এক্সটা এইটা ধরলাম, এবারে এক্স টেন্স টু কী দেওয়া আছে? এক্স টেন্স টু 0, তখন বলো তো এন টেন্স টু কী হবে? যদি এটা 0 হয়, এটা যদি 0 হয়, তাহলে এটা এইটা কখন 0 সম্ভব? তার মানে 1/এটা নিশ্চয়ই এটা ইনফিনিটি হওয়া উচিত। আর এইটা কখন ইনফিনিটি হবে? যখন n ইনফিনিটি হবে, তাই জন্য n ইনফিনিটি। বোঝা গেল? নাই বোঝা গেল? এক্স সমান এটা আছে তো, এক্স সমান এইটা, এক্স টেন্স টু 0 আছে, মানে এক্স টেন্স টু যদি 0 হয়, তার মানে এইটা 0, তাহলে এইটা 0 কখন হবে? 1/ নিচেরটা, তার মানে ইনফিনিটি হতে হবে। এবার নিচেরটা কখন ইনফিনিটি হবে? যদি n এর মান ইনফিনিটি হয়। তার জন্য এক্স টেন্স টু 0 যখন n টেন্স টু ইনফিনিটি। তার জন্য এখানে এই যে এক্স টেন্স টু 0 লিখেছি, সেটা n টেন্স টু ইনফিনিটি লিখে দাও। ঠিক আছে? ওই জায়গাটা একটু ভুলে গেছিলাম করতে, বাস। ঠিক আছে, করো এবারে। দেখো, এই লিমিট এক্সটেন্স টু 2, এই যে দেখতে পাচ্ছ, এইটার অস্তিত্ব আছে কিনা সেটা চেক করতে হবে। ভালো করে মন দিয়ে বোঝো। লিমিট চেক করা মানে কি? মানে সেই পয়েন্টে একবার প্লাসে চেক করা, একবার মাইনাসে চেক করা। ঠিক তো? একবার প্লাসে চেক করা, একবার মাইনাসে চেক করা। মন দিয়ে বুঝো ভালো করে। যদি এক্স টেন্স টু 2+ হয়, 2+ দেখছি, আচ্ছা, 1/x - 2 কী হবে বলো স্যার? যদি এক্স টেন্স টু 2+ হয়, মানে এক্সের মানটা কী নেব? 2-এর থেকে জাস্ট বড়, শুধু বড় নাই, জাস্ট বড়। মানে 2-এর থেকে বড় মানে কি? ধরে নাও 2.2 কোটি 0, তাও শেষে 1, তাহলে এটা 2-এর থেকে বড় বটে। চলো এখানে বসাও, ভালো করে কেসটা বুঝো। 1/, তার মানে এক্সে যে কত বসাবো? 2.2 কোটি 0 ... (1) মাইনাস কত? 2, তার মানে 1/, কত হচ্ছে? 0.2 কোটি 0 ... তারপর 1, তার মানে এইটা কী হচ্ছে? যদি 1কে এটা দিয়ে ভাগ করি, বলে ইনফিনিটির কাছাকাছি চলে যাবে কি নেই? কেমন হবে? প্লাস না মাইনাস? আরে ভাই, প্লাস চিহ্ন তো প্লাস হবে, প্লাস ইনফিনিটির কাছে যাবে কি না এটা? হ্যাঁ, যদি মনে হচ্ছে স্যার 2 কোটিতে ভাগ হয়ে যাবে, তাহলে এটা 2 লাখ কোটি ধরে নিলে 0। বুঝে গেল ব্যাপারটা? তার মানে এক্স টেন্স টু 2+ হলে এইটা টেন্স টু কী হবে? প্লাস ইনফিনিটি। কেসটা বুঝাতে পারলাম কি নেই? ঠিক আছে? কিচ্ছে দিমাগ কা দহি হো রা ক্যা? হ্যাঁ, বুঝতে পারছো না? বলো তাহলে। এবার দেখো, এই দেয়ারফোর, হ্যালো,
তাহলে কী আছে বলো তো, ই টু দি পাওয়ার 1/x-2, এইটা টেন্স টু কী হবে, ই টু দি পাওয়ার, এটা প্লাস ইনফিনিটি, আর এর মাথায় ইনফিনিটি, মানে স্যার ওটা ইনফিনিটির দিকেই যাবে, প্লাস ইনফিনিটি। তাহলে মাঝখানে জিনিসটা লেখার দরকার নেই, ডাইরেক্ট একটা কী করবো, প্লাস ইনফিনিটি। বুঝতে পারলে? অতএব লিমিট, 1 মিনিট, এক্স টেন্স টু 2 প্লাস 1/3 প্লাস ই টু দি পাওয়ার 1/x-2 কত হচ্ছে 1/3, আর এটা কত হয়ে গেল, এটা কি কত, এটা ইনফিনিটি। 1/ইনফিনিটির সঙ্গে 3 যোগ করলে কী হবে, ইনফিনিটি হবে। তার মানে আলটিমেট কত হয়ে গেল, বুঝতে পারলে? লিমিট এক্স টেন্স টু 2 প্লাস 1/3 প্লাস ইনফিনিটি, দ্যাট ইজ দ্য ফাইনাল অ্যান্সার উইল বি 0। এটা রাইট হ্যান্ড লিমিটটা। যদি কারো কোশ্চেন আছে তো আমাকে বলো, এই দিক থেকে বলো, কোনো কোশ্চেন আছে তো? সুমন ভাই, সৌম্যদীপ, কিছু কোশ্চেন নেই? সেমভাবে চলে এসো এবারে এক্স টেন্স টু 2 মাইনাস, আসতে এইটা কথা বলতো 1/x-2টা, দাঁড়া দেখ, 2 মাইনাস মানে কি, 2 এর থেকে জাস্ট ছোট নেব, কীরকম, ধরে নে এক্সের মান 1.2 আছে, তাহলে এখানে বসাই 1/1.2 ডট চললো, আর -2 আছে, তার মানে বলতো 1 কত হয়ে যাবে, মাইনাস হবে না, এটা বড় বটা, -0.2 ডট করে শেষে 1, তাহলে মাইনাস একটা থাকছে, মানে মাইনাস থাকছে, তাহলে কী লিখবো, 1/x-2, এটা হয়ে গেল মাইনাস ইনফিনিটি। চলো এবার অতএব ই টু দি পাওয়ার 1/x-2, তার মানে ই টু দি পাওয়ার, এটা তো মাইনাস ইনফিনিটি বটে, ঠিক কি না? ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, এটাকে লিখতে পারি আমরা 1/e টু দি পাওয়ার ইনফিনিটি, মানে 1/e টু দি পাওয়ার ইনফিনিটি কত, ইনফিনিটি, আর 1/ইনফিনিটি কত, 0। তার মানে আলটিমেটলি এইটা কোন দিকে টেন্ড করছে, 0-র দিকে, ঠিক তো? এটা মুছে দেবো মাঝেগুলো, তার মানে এইটা টেন্স টু কোন দিকে, 0-র দিকে। তার মানে লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস 1/3 প্লাস ই টু দি পাওয়ার 1/x-2 কত হবে, 1/3, আর এটা কত হয়ে গেল 0, তার মানে অ্যাকচুয়াল কত হচ্ছে 1/3। তাহলে বল রাইট হ্যান্ড লিমিট আমাদের কত বেরিয়েছে, 0, আর লেফট হ্যান্ড লিমিট কত বেরিয়েছে 1/3। দুটোর লিমিট তো সমান হয় তবেই তো অস্তিত্ব থাকে, সমান হচ্ছে কি, তার মানে এই লিমিটটার অস্তিত্ব নাই। বুঝে গেল? করো। 8-এর একটা কী বলেছে, লিমিট এক্স টেন্স টু 0 এক্স কস 1/x, লিমিট এক্স টেন্স টু 0 কস 1/x, এইটার মানটা কত হবে, 0 বলেছি দেখাতে, 0ই হবে, কিন্তু ব্যাপারটা বুঝ ভালো করে, এই যে cos 1/x, এটা তো একটা নির্দিষ্ট মান হবে, কসের মান কি হয়, কি লিখবে, cos 1/x এর মান কোথায় দেখতে পারে, -1 থেকে +1 মধ্যে, তাই না? তার মানে এটা আমি কি লিখতে পারি, -1 <= cos 1/x <= 1। তাহলে cos 1/x এর মান -1 থেকে 1 মধ্যে হবে, মানে নির্দিষ্ট একটা মান হবে। তাহলে মনে মনে ভাব যে -1 থেকে 1 মধ্যে cos 1 মানটা হচ্ছে তাহলে হাফ, এটা মানটা কত হয়ে গেল, হাফ, আর সঙ্গে কত আছে, x। এইবার যদি লিমিট এক্স টেন্স টু 0 আমি করি, কত হবে, 0 × হাফ, তার কত হয়ে গেল, 0। বুঝে গেল? তাহলে কী করতে হবে, লিখতে হবে যে আমরা জানি -1 <= cos 1/x <= 1, অতএব লিমিট এক্স টেন্স টু 0 cos 1/x, এটা কত হয়ে যাবে, তাহলে 0 হয়ে যাবে। যদি এইটার নির্দিষ্ট কোনো মান না পাওয়া যেত তাহলে কিন্তু সমস্যাটা বাড়িয়ে যেত।
যেহেতু এটা নির্দিষ্ট একটা মান পাবো -1 থেকে 1-এর মধ্যে, কোনো একটা ধ্রুবক সংখ্যা বটে হাফ, তার সঙ্গে এক্স গুণ আছে, এবার এক্স লিমিট বসাই দে, এক্সের জায়গায় 0 বসিয়ে দে, আলটিমেটলি কী হচ্ছে 0 হচ্ছে, বাস করে দে এটা। আর এটাতে বেশি কিছু নাই, করে এটা। দুইয়েরটা সেম আছে, তিনেরটা কী আছে বলো তো? লিমিট এক্স টেন্স টু 0 x স্কোয়ার সাইন 1/x বাই সাইন এক্স। একদম সিম্পল, এটা দেখো নাও, লিমিট এক্স টেন্স টু 0, এই যে এক্স স্কোয়ার এটাকে আমি করছি কি এক্স সাইন 1/x সাইন এক্স বাই এক্স, বলো করা যাবে কিনা? এই যে নিচে যে এক্সটা লিখলাম সেটা তো সেই উপরে চলে যাবে, আবার এক্স স্কোয়ার হয়ে যাবে, ওইটাকে সাজিয়ে লিখলে হবে, করা যাবে এভাবে। এবার কী করছি, লিমিট আলাদা আলাদা করে দাও, উপরেরটাকে লিমিট দিয়ে দাও, লিমিট এক্স টেন্স টু 0 এক্স সাইন 1/x বাই কত হবে রে, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, উপরেটা কত হয়ে যাবে এটা মান, এক্সের জায়গায় সিম্পলভাবে না 0 হবে, 0 বসা, 0-এর সঙ্গে কিছু গুণ করলে 0 হয়, মনে রাখার জন্য বেশ সুবিধা। নিচেটা কত, পুরোটা 1, তার মানে 0/1 সঙ্গে কত হয়ে গেল, ক্লিয়ার? এটা হচ্ছে 3-এরটা। 4-এ কী আছে বল? হ্যাঁ, তাও হবে, একই ব্যাপার তো, এটাকে যদি এক্স দিয়ে ভাগ করি এক্স কাটিয়ে যাবে, এটাকে এক্স দিয়ে থাকছে, একই ব্যাপার। নেক্সট, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি সাইন এক্স বাই কী আছে রে, এক্স আছে তো, এক্সটাকে এখানে 1/y ধরা হোক, এক্স সমান 1/y। এবার বলো এক্স টেন্স টু যদি ইনফিনিটি, এখন লিখবে না, বুঝে না, এটা একসাথে দুটো করবে, এক্স টেন্স টু যদি ইনফিনিটি হয় ওয়াই টেন্স টু কত হবে? দেখো এক্সটা ইনফিনিটি মানে এটা ইনফিনিটি, তাহলে এটা ইনফিনিটি কখন সম্ভব, যদি নিচেটা 0 হয়, তখন ওয়াই টেন্স টু 0, তখন কত হচ্ছে লিমিট ওয়াই টেন্স টু 0 সাইন এক্সের জায়গায় কত বসাবো 1/y বাই এক্সের কত বসাবো 1/y, তাহলে লিমিট ওয়াই টেন্স টু 0, এই ওয়াই যেটা নিচে আছে সেটা উপরে চলে যাবে না, y ইন্টু সাইন ওয়াই 1/y কত হবে, ওয়াই যে 0 বসাও, 0-এর সঙ্গে কত হচ্ছে গুণ করলে কত হয়ে গেল, বাস করে নাও। চলো এবার 10-এর কোশ্চেনটা দেখো, এই 10-এটা দেখো, x সমান থিটা মাইনাস π/4 দেওয়া আছে, তাহলে লিমিট এক্স টেন্স টু π/4, এটার মানটা √2 দেখাতে হবে, ঠিক আছে? দেখো লিমিট, আচ্ছা এক্স টেন্স টু π/4 বলতে থিটা লিমিট থিটা টেন্স টু π/4 সাইন থিটা মাইনাস কস থিটা বাই থিটা মাইনাস π/4, লিমিট থিটা টেন্স টু π/4, হ্যালো √2, মানে √2কে ডাকলাম, এই জিনিসটা লিখলাম যে কে বুঝতে পারলে কে নাই পারলে, দেখো √2 গুণ করো, দেখো ওই জিনিসটাই পাবে, দেখো √2 সঙ্গে এটা করলে √2 কেটে গেল, ওই জিনিসটা পাচ্ছি, হবে এটা? √2 কেন করলাম, একটু দাঁড়াও, কিছু জিনিস উত্তর পাওয়ার জন্য একটু ওয়েট করতে হয়। √2 এটা আমি 1/√2 মানে cos π/4 লিখতে পারি, হ্যাঁ, সাইন থিটা, এটা সাইন π/4 লিখতে পারি, cos থিটা, cos π/4 মানে তো 1/√2 হয়, সাইন π/4 মানে তো 1/√2 হয়, তার জন্য এভাবে লিখছি, বাই থিটা মাইনাস π/4। চলে আসো লিমিট থিটা টেন্স টু π/4 √2, আচ্ছা এই যে √2 আছে এইটাকে বাইরে করে দিচ্ছি, ওর সঙ্গে তো পিরিতি নেই নাকি। দেখো সাইন এটা এ কস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, কী সূত্র, সাইন অফ এ মাইনাস বি বাই কত আছে থিটা মাইনাস π/4, বুঝতে পারছো? এবার থিটা মাইনাস π/4, 1 মিনিট, এটাকে তুমি এক্স ধরে নাও, তাহলে বলো থিটা টেন্স টু π/4 হলে এক্স টেন্স টু কত হবে স্যার, এই জিনিসটাকে আমি স্যার কী ধরছি, এক্স ধরছি, এক্স
এবার বলো থিটা টেন্স টু পাই বাই ফোর, এই যে দেওয়া আছে থিটা টেন্স টু পাই বাই ফোর, মানে থিটার জায়গায় পাই বাই ফোর বসাও এখানে, তাহলে পাই বাই ফোর মাইনাস পাই বাই ফোর জিরো হয়ে যাবে না, মানে এক্স টেন্স টু জিরো। চলো এখানে লিখছি, অতএব রুট টু আছেই, লিমিট থিটা টেন্স টু পাই বাই ফোর জায়গায় কী লিখবো, এক্স টেন্স টু জিরো, সাইন এটা কি আছে এক্স, এটা মানে কত এক্স, তাহলে রুট টু, আর এটা মানে কত বটে ওয়ান, তাহলে রুট টু সঙ্গে এক গুণ করলে রুট টু, বাস প্রমাণ হয়ে গেল। বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে সবার? কোনো অসুবিধা? করো। দেখো 11 কোশ্চেনে, দেখো এই 11 কোশ্চেনে পুরো ধ্যান করে বুঝ। প্রথমে আমি বড়টা করেছি, তারপর ছোটো করাবো। লিমিট এক্স টেন্স টু টু এ এক্স স্কোয়ার মাইনাস বি বাই এক্স মাইনাস টু সমান ফোর, এই যে লিমিটটা দেখতে পাচ্ছি সেটার মান কত বটে, মানে এই লিমিটটার মান বের করা আছে, মান আছে, মান আছে মানে এই লিমিটটার নিশ্চয়ই অস্তিত্ব আছে, ঠিক কি নাই? আছে কি না? এই লিমিটটার অস্তিত্ব কখন থাকবে? লিমিট এক্স টেন্স টু টু এ এক্স স্কোয়ার মাইনাস বি বাই এক্স মাইনাস টু। একটা কথা বল, যদি আমি এক্সের জায়গায় 2 বসাই দিই, তাহলে 2 মাইনাস 2 কত হয়ে গেল, নিচটা জিরো হয়ে গেল, মানে তো অস্তিত্ব নাই। তার মানে কিন্তু এই লিমিটটার মান আছে মানে অস্তিত্ব আছে। তার মানে একটা জিনিস ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই নিচে যে এক্স মাইনাস টু আছে এটাকে সরাইতে হবে। যদি এই নিচেরটাকে সরাইতে পারি তাহলে অস্তিত্ব থাকবে। এই নিচেই যতক্ষণ থাকবে ততক্ষণ অস্তিত্ব থাকতে দিবে। তার মানে এটা সরাইতে কখন পারবো? তার মানে নিশ্চয়ই এই যে দেখতে পাচ্ছি উপরের যে সংখ্যাটা সেইটাকে এক্স মাইনাস টু ইন্টু সামথিং কিছু একটা করতে হবে, তখন এটা কেটে যাবে, ঠিক কি নাই? আবার বলছি, নিচে যতক্ষণ এক্স মাইনাস টু থাকবে ততক্ষণ লিমিটের অস্তিত্ব থাকবে নাই, কারণ এক্সে যদি 2 বসাই দিই তাহলে 2 মাইনাস 2 নিচে জিরো হয়ে যাচ্ছে। তার মানে এইটাকে সরাইতে হবে। এটা কি করে সরানো যাবে? এমন তলে যে কোনো বস্তু ওটা তুলে নিয়ে সরাই দিলাম। তার মানে এই উপরে যেটা আছে সেইটা কী করতে হবে, এক্স মাইনাস টু ইন্টু কোনো কিছু একটা থাকতে হবে, তবে না এক্স মাইনাস টু এক্স মাইনাস কেটে যাবে। তারপর এক্সে 2 বসাই দেবো, বাস 4 হয়ে যাবে। কেসটা বোঝা গেল? তার মানে এ এক্স স্কোয়ার মাইনাস বি এটা হচ্ছে বেস্ট প্রসেস, এক্স মাইনাস টু এটা আছে তো, এটা আছে তো। আমরা কি করছি, এইটাকে ধরে নিচ্ছি, যে ধরি এ এক্স স্কোয়ার মাইনাস বি, এটা কি লিখতে পারি এক্স মাইনাস টু। আচ্ছা বলে এটা দ্বিঘাত না একঘাত বটে? দ্বিঘাত বটে। এইটা কঘাত বটে, তার মানে আর একটা একঘাত সমীকরণ লিখতে হবে। আমরা জানি না এটা কত বটে, তাহলে এটা ধরে নিচ্ছি সি এক্স প্লাস ডি। এটা হচ্ছে একঘাত সমীকরণের কি একটা জেনারেল ফর্ম, সি এক্স প্লাস ডি। বোঝা গেল? এইবারে এটা গুণ করো তো, কত হচ্ছে সি এক্স স্কোয়ার, তারপর কত হচ্ছে বল, প্লাস ডি এক্স মাইনাস টু সি এক্স মাইনাস টু ডি। তাহলে সি এক্স স্কোয়ার এক্স কমন নে, ডি মাইনাস টু সি মাইনাস টু ডি। এই বোথ সাইডে তুলনা করতো, এক্স স্কোয়ারের সঙ্গে কত গুণ আছে, এই দিয়ে কত গুণ আছে, তার মানে এ সমান সি। এখানে কত আছে, এক্সের সঙ্গে কিছু আছে, এক্সের কোনো টার্ম আছে নাই, তার মানে নিশ্চয়ই এটা কত বটে, জিরো বটে। তার মানে ডি মাইনাস টু সিটা কত বটে বল, জিরো বটে। আচ্ছা মাইনাস বি, শেষে মাইনাস বি আর শেষে কত আছে মাইনাস টু ডি, তার মানে বি মানে কত বটে মাইনাস বি, এটা মাইনাস, মাইনাস বাদ দে, বি মানে কত টু ডি। বুঝা গেল? এইখান থেকে ডি সমান কত পাচ্ছি, টু সি। তাহলে অতএব লিমিট মানটা বসার একবার, এক্স টেন্স টু টু, কত আছে এটা এক্স স্কোয়ার মাইনাস বি, এটা যে কত লিখবো বলতো, এটা লিখতে পারি এক্স মাইনাস টু সি এক্স প্লাস ডি বাই কত এক্স মাইনাস টু, এটা মানে কত বটে 4, কাটে গেল। এক্সের দিকে মানটা বসা, কত হবে বল, টু সি প্লাস ডি সমান কত 4, এই তো এক্সে টু বসা, টু সি প্লাস ডি সমান 4। এইবারে টু সি আর ডি আছে, যে ডি মানে কত বটে
2c সমান 4, তাহলে এখান থেকে কত পাচ্ছি বল? 2c 4c সমান 4, তার মানে c সমান 1। যদি c সমান 1 হয় তাহলে d কত হবে? 2 × 1 মানে 2 হয়ে গেল। আমাদের কার মান রাখতে বলছে? a আর b। তাহলে a আর c তো সমান, c মানে কত? 1 বটে, তার মানে a মানে কত বটে? a সমান 1। আর b মানে কত বটে? 2d মানে 2, আর d মানে কত? 2 মানে 2 দুগুণে 4। তাহলে a এর মান 1, b এর মান 4। বুঝে গেল? ঠিক আছে, এটা আরেকবার বলে দিচ্ছি। লিমিট x টেন্স টু 2x² মাইনাস b বাই x মাইনাস 2, এইটার মান অলরেডি আমাদের দেওয়া আছে, মানে আমরা বুঝতে পারছি লিমিটটার অস্তিত্ব আছে। কিন্তু যদি x এর জায়গায় 2 বসাই, লিমিটটার অস্তিত্ব নাই। তার মানে মেন কালপ্রিটটা কে বটে? x মাইনাস 2। একে সরাইতে হবে, তবে না লিমিটটা মান পাবো। তো এটা কী করে সরাতে পারবো? তার মানে উপরের সংখ্যাটাকে x মাইনাস 2 ইন্টু কোনো কিছু একটা করতে হবে। এটা এক ঘাত, তাহলে এটাকেও এক ঘাতের আকার আনতে হবে। তাহলে এক ঘাত গুণ করলে কী হয়? দ্বিঘাত হয় না? এতে দ্বিঘাত আছে। এক ঘাতের জেনারেল ফর্ম হয় ax প্লাস b আকারে। তাই জন্য এটা যেহেতু a b আছে, এই তাহলে cx প্লাস d দিয়ে দিলাম। গুণ করে দু সাইডটা আমরা কী করলাম? কম্পেয়ার করলাম, a এর সঙ্গে c। এইখানে দেখ এক্সের এইদিকে এক্সের কী আছে? কিছু নাই না, তার মানে এক্সের সঙ্গে 0 আছে এইদিকে। এইদিকে কত আছে? d - 2c, তার মানে d - 2 সমান 0, b সমান কত? 2d। বাস এইখান থেকে কম্পেয়ার করে গেলে মানটা বের করলে। ক্লিয়ার হলো? করো। এইটার আরও একটা ছোট্ট প্রসেস আছে, সেটাও বলে দেবো, এটা একটা করে নাও। দেখো এইটার একটা প্রসেস দেখো, এই শোনো, এটার একটা ছোট্ট প্রসেস দেখো। লিমিট কি আছে? x টেন্স টু 2ax² মাইনাস b বাই x মাইনাস 2 সমান 4 আছে তো? আরামসে বুঝো এটা। এই হ্যালো, 4টাকে 2 × 2 লিখতে পারি। হ্যাঁ, এই যে 2 দেখতে পাচ্ছি, 2 এর মাথায় 2 - 1 লিখতে পারি। এই 2 এর মাথায় কত আছে? 1 আছে, তার মানে এটা 2 - 1 লিখতে পারি। এটা কোন সূত্র হলো বলতো? n একটা সূত্র আছে, মনে পড়ছে তাদের? লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a। কী সূত্র হয় রে? n a টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে বল, এখানে n এর জায়গায় কত আছে? 2 আছে। a এর জায়গায় কত আছে? 2 আছে। n এর জায়গায় কত আছে? 2 আছে। তার মানে n এর জায়গায় কত? 2। n এর জায়গায় কত? 2। a এর জায়গায় কত? এটা 2 হবে না? এটা কত হবে? 2। তার মানে কত হচ্ছে? আলটিমেটলি লিমিট x টেন্স টু, আচ্ছা এটাও 2, x² মাইনাস কত? এটা বল, 4 বাই x মাইনাস 2। যদি আমি এইটা থেকে এইটা লিখতে পারি, তাহলে এইটা থেকেও এইটা লিখতে পারি। তো এটা কার সূত্র বটে? লিমিট x টেন্স টু 2x² মাইনাস 2² বাই x মাইনাস 2। বল বটে কিনা? তার মানে কত হচ্ছে? লিমিট x টেন্স টু 2x² মাইনাস 2 কত? 4 আর x মাইনাস 2। এটা লিখে দেয় গে। লিমিট x টেন্স টু 2, আস্তে আস্তে আস্তে, x² মাইনাস b বাই x মাইনাস 2। বল বোথ সাইডটা একটু তুলনা করতো। এইখানে x² সঙ্গে কত গুণ আছে? a। এইখানে কত আছে? কিছু না, 1 আছে। তার মানে a সমান কত? 1। আচ্ছা b এর যে কত আছে? তার মানে b সমান কত? হয়ে গেল অঙ্ক। বুঝলে? এইভাবেও করা যেতে পারে, করে না ওটা। দেখো 12 কোশ্চেন দেখো। লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 বাই এইটা, এটার মানটা বের করতে হবে পুরোটা। শোনো, এই যে x দেখতে পাচ্ছ, x দেখতে পাচ্ছ এখানে x, এই xটা দুটো কেস ঘটতে পারে। xটা পূর্ণ সংখ্যা হতে পারে, xটা ভগ্নাংশ হতে পারে, হতে পারে না? দেখো, যদি কেস 1 x পূর্ণ সংখ্যা, কী ধরলাম বলো? x পূর্ণ সংখ্যা, তাহলে বলো সাইন পাই এক্সটা কত হবে? পূর্ণ সংখ্যা বলতে কি? x এর মানে 1 2 3 এরকম। যদি 1 হয় তাহলে কত হবে? পায়ের সঙ্গে 1 গুণ করলে সাইন পাই 0। যদি 2 হয় 2 পাই 0 হয়, 3 পাই 0 হয়, 4 পাই 0 হয়। তার মানে আলটিমেটলি এক্সটা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সাইন পাই এক্সটা কত হবে? 0 হবে। তাহলে তখন মানটা কত হবে বল? f অফ x সমান
লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 বাই কত 1 প্লাস n ইন্টু এটা তো জিরো হয়ে গেল, জিরো স্কোয়ার মানে কত জিরো, তার কত হচ্ছে বল, n এর সঙ্গে জিরো গুণ করলে জিরো, 1 বাই 1 মানে 1 হচ্ছে, তখন f অফ x এর মান 1 হয়ে গেল। আচ্ছা কেস 2, যদি এক্সটা কি হয় ভগ্নাংশ হয় তখন সাইন পাই এক্স, এটা কি কী হবে বল, ধরলে এক্সের মান হাফ, এক্সের মান কত হাফ মানে কত বল সাইন পাই ইন্টু হাফ মানে পাই বাই টু মানে তো 1 হবে, মানে আর জিরো হবে কি, তাহলে নট ইকুয়াল টু জিরো, তখন কি লিখব, অতএব এফ আছে এখানে লিখে দিচ্ছি, অতএব এফ অফ এক্স মান কত হবে, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 বাই 1 প্লাস লিখ এটা n সাইন স্কোয়ার পাই এক্স। এবার সিম্পল এনের জায়গায় তুই ইনফিনিটি বসিয়ে দে, কত হবে 1 বাই 1 প্লাস ইনফিনিটি, ইনফিনিটির সঙ্গে কোনো গুণ করলে ইনফিনিটি, কত হচ্ছে বল 1 বাই ইনফিনিটি মানে 0, বাস এটাই অ্যান্সার, দুটো আলাদা অ্যান্সার হলো, এক্স পূর্ণ সংখ্যা হলে একটা অ্যান্সার, এক্স ভগ্নাংশ হলে একটা অ্যান্সার, ঠিক আছে করে দাও।